আচ্ছা, অনেক সময় আমরা রাস্তাঘাটে পথে চলতে চলতে অনেক সময় সুন্দর গন্ধ পাই, আবার কিছু কিছু জায়গায় খুব পচা গন্ধ পাই। মানে সেখানে দুর্গন্ধ হওয়ার মতন কোনো গার্বেজ বা অন্য কিছু কিচ্ছু থাকে না, কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় কিছুটা পচা গন্ধ পাই অনেক সময়। আবার অনেক সময় দেখা যায় যেখানে ফুল গাছ নেই, কোনো গাছ নেই, একটু গন্ধযুক্ত এলাকা, মানে গন্ধ হতে পারে ওখানে, মানে লোকজন ময়লা ফেলে, কিন্তু সেখানে অনেক সময় আমরা মিষ্টি গন্ধ পাই। মানে এই জিনিসটা ঠিক অপোজিট, এই জিনিসটা অনেক সময় আমরা পেয়ে থাকি, শুধু আমি না, অনেকেই হয়তো পান। এই জিনিসটা কেন হয় যদি একটু বলেন। শুধু যে তুমি বললে গন্ধ পাওয়া সেটা না, তোমার বাড়ির কোণেই অনেক সময় তুমি খেয়াল করে দেখবে হয়তো কোথাও একটু গরম বেশি, গরম সব জায়গাতে সমান, হয়তো ফ্যান এসি কিছুই চলছে না, কিন্তু হঠাৎ নির্দিষ্ট কিছু একটা জায়গায় গেলে মনে হয় একটু ঠান্ডাটা বেশি লাগছে, হ্যাঁ, হ্যাঁ। কোথাও গেলে একটু গরমটা বেশি লাগছে। অনেক সময় খেয়াল করে দেখবে যে মনে হচ্ছে যেন জানলার পাশে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে কে আছে। অনেক সময় তুমি খেয়াল করো যে হঠাৎ করে কিছু কোথাও একটা আওয়াজ হলো, কিন্তু আওয়াজ হওয়ার মতো কিছুই নেই। এগুলোকে বলে কোন স্পিরিট বা আত্মা বা প্রেতাত্মা যাই বলো না, এর এক্সিস্টেন্স থাকছে সেই জায়গাটায়। অশরীরী আত্মা, অর্থাৎ যে রুষ্ট হয়ে আছে, এরকম যে কোনো কামনা বাসনা নিয়ে মারা গেছে, এরকম কোনো ব্যক্তি বা জিন, তারপরে খবিস, এই ধরনের শক্তি যেখানে বিরাজ করে, মানে খারাপ শক্তি, খারাপ নেগেটিভ এনার্জি, মানে স্পিরিট মানে একটা আত্মা, এই আত্মাদের মধ্যেও কেউ শুভ বুদ্ধি সম্পন্ন হয়, কেউ খারাপ হয়। তো এদের মধ্যে যেগুলো খারাপ আত্মা বলছে আমাদের একদম বাংলা ভাষায়, তাদের ক্ষেত্রে কিন্তু তুমি দুর্গন্ধটা একটু বেশি পাবে, তাদের যে ঠান্ডাটা তুমি একটু বেশি পাবে। বুঝে ঠান্ডাটা একটু বেশি হবে, যেখানে একটু ঠান্ডা বেশি বুঝে নেবে যে সেখানে শুভ শক্তি নেই, সেখানে অশুভ শক্তি রয়েছে। আর শুভ শক্তির লক্ষণ কি হবে? শুভ শক্তির লক্ষণের মধ্যে আমরা, তুমি খেয়াল করে দেখবে যারা তন্ত্র সাধনা করেছে, তুমি কারো একদিন এক্সপিরিয়েন্স নিয়ে দেখবে, যদি সে শুভ শক্তির সাধনা করে থাকে না, তো তার কাছে কিন্তু একটা সুগন্ধি মানে সুগন্ধি ধূপ বা সুগন্ধি ফুল, যেটা সে হয়তো বাস্তবে সে কোনোদিন সেটাকে ফিল করেনি, এরকম একটা ভালো গন্ধ, ভালো স্মেল। শুধু ভালো বলা হয় না, মানে এটাকে একটা, মানে তুমি অন্য জিনিস বলতে পারো, যে আমার হয়তো নামটা কোনো খেয়াল আছে না, শব্দটা আমার অতটা বেশি মাথায় আসছে না, মানে এত, মানে যেটাকে তুমি বলতে পারো যে অতুলনীয়, মানে যেটাকে তুমি কারোর সঙ্গে তুলনা করতে পারো না, এই সেন্টটাকে। মানে আগে কোথাও শোনা যায়, হ্যাঁ, পাওয়া যায় এই এই সেটাই বলছি, তুমি হয়তো সচরাচর আমরা দুনিয়ায় যে ঘুরে বেড়ায় যে সমস্ত সেন্ট আমরা সচরাচর নিই বা যেগুলো পাই, সেগুলোর থেকে আলাদা।